নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি শীতল ষষ্ঠীর গোটা সেদ্ধ বানাবো। শীতল ষষ্ঠীর গোটা সিদ্ধ বানাবার জন্য আমি এখানে নিয়েছি গোটা বিরি কলাই, মুগ কলাই, রুমা কলাই, ছোলা কলাই, মুসুর কলাই আর মটর কলাই। এখানে আমি সমস্ত কিছু 50 গ্রাম করে নিয়েছি। মটর কলাই 50 গ্রামের থেকে একটু বেশি আছে। আমি আমার প্রয়োজন মতো কলাই নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো কলাই নিয়ে নিতে পারো। আমাদের শীতল ষষ্ঠীর সেদ্ধ বানাতে গেলে 5 রকম কলাইয়ের প্রয়োজন হয়, তার থেকে আর এক রকম কলাই বেশি হলেও ক্ষতি নেই। দেখো, ওভেনে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কাঠখোলাই, বিরি কলাই, মুগ কলাই এবং রুমা কলাই একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গোটা সিদ্ধ বানাতে গেলে বিরি কলাই, মুগ কলাই এবং রুমা কলাই একটু ভেজে নিতে হয়, আর বাকি যে কলাইগুলো আছে সেগুলো ভাজার কোনো দরকার নেই। মিডিয়াম টু লো ফ্লেমে আমি কলাইগুলোকে ভেজে নেব। দেখো, কলাইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কলাইয়ের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর দেখবে একটা সুন্দর গন্ধ বের হয়, তাহলে বুঝতে হবে যে কলাইগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার দেখো, আমি বাটির মধ্যে জল নিয়েছি। ছোলা কলাই, মুসুর কলাই এবং মটর কলাই এবং আর বাকি যে 3 রকম কলাই আমি ভেজে নিয়েছি, সমস্ত কলাই আমি এই জলের মধ্যে ভিজিয়ে সারা রাত রেখে দেব, তাহলে সমস্ত কলাইগুলোই ভালো মতো ভিজে যাবে। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে দেখো, একটা গোটা বেগুন নিয়েছি, একটা গোটা লাল আলু বা রাঙা আলু নিয়েছি, আর নিয়েছি 2টো এমনি আলু, আর 4-5টা গোটা সিম নিয়েছি, আর এটা হচ্ছে রসুন গাছ অবশ্যই নিতে হয়, আর নিয়েছি কটা মটরশুঁটি, আর এখানে নিয়েছি 4-5টা লাল আলু বা মিষ্টি আলু কেটে নিয়েছি, আর নিয়েছি 4টে কচু খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর 4-5টা এমনি আলু কেটে নিয়েছি, মাঝখানে কেটে নিয়েছি 2 ভাগ করে, আর নিয়েছি 2টো বেগুনটাকেও এরকমভাবে কেটে নিয়েছি, আর এখানে 8-10টা সিম নিয়েছি। শীতল ষষ্ঠীর গোটা সিদ্ধ আমাদের আলাদা করে বানিয়ে নিতে হয়, সমস্ত কিছুই গোটা রেখে সেই সিদ্ধটাকে তৈরি করে নিতে হয়। আর বাড়ির জন্য যে সিদ্ধটা তৈরি করি সেই সেদ্ধটা আমরা এরকমভাবে কেটে নিয়ে বানিয়ে থাকি। আর সমস্ত কলাইগুলো দেখো খুব ভালো মতো ভিজে গেছে, আমি সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আগে থেকেই আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম, দেখো জল ফুটে গেছে। এখন আমি কড়াইয়ের ফুটন্ত জলের মধ্যে রাঙা আলু, বেগুন, সিম, কচু আমি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। শুধু এর সাথে আমি আলুটা দেব না সেদ্ধ করতে। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এখন আমি অল্প একটু হলুদ আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেব। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব এবং হাই টু মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে খুব ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত এটা রান্না করে নেব। এখানে আমি প্রেসার কুকারে গোটা বেগুন, গোটা আলু এবং কেটে নেওয়া আলুও দিয়ে দেব, আর মটরশুঁটি দিয়ে দেব। কেটে নেওয়া আলুগুলো এই প্রেসার কুকারেই আমি দিয়ে দেব, কারণ কড়াইয়ে দিলে একটু সেদ্ধ হতে দেরি হবে সেই জন্য। আর এখানে ভিজিয়ে রাখা কলাইগুলোও দিয়ে দেব। আমি আগেই বলেছি শীতল ষষ্ঠীর জন্য আমরা আলাদা করে সেদ্ধ বানাই, সমস্ত কিছুই গোটা রেখে সেই সেদ্ধটা বানিয়ে শীতল ষষ্ঠীকে দেওয়া হয়, কিন্তু আজকে আমি আলাদা করে কিছু বানাচ্ছি না, সব কিছুই একসঙ্গেই বানিয়ে নেব। দেখো, আমার সব কিছুই প্রেসার কুকারে দেওয়া হয়ে গেছে। এখন অল্প একটু হলুদ আর টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি, আর প্রয়োজন মতো জল দিয়েছি,
আমি এখন প্রেসার কুকারে 3-4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এখন আমি কড়াইতে যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম ঢাকা দিয়ে, এখন ঢাকা সরিয়ে নিয়ে যে রসুন গাছটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমাদের সরস্বতী পুজোর দিন এই সেদ্ধটা বানাতে হয়, আর এই সেদ্ধটা বানাবার সময় অবশ্যই গাছ সমেত রসুন সেটা দিতে হয়। তোমাদের কীরকম নিয়ম আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর দিয়ে দিচ্ছি ঢিমে গুড় মিষ্টির জন্য, তোমরা এখানে চিনির ব্যবহারও করতে পারো, আবার যদি মিষ্টি খেতে পছন্দ না করো তাহলে নাও দিতে পারো মিষ্টি। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব এবং ঢাকা দিয়ে আবারও সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকা সরিয়ে নিয়েছি। দেখো সব কিছু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং নামিয়ে নেব। দেখো আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি, আর এদিকে আমি প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে সমস্ত কলাই, গোটা আলু, গোটা বেগুন সব কিছু সেদ্ধ করে নিয়েছি। এই বাটির মধ্যেই আমি সমস্ত কিছু ঢেলে নিচ্ছি। আমি আমার সুবিধা মতো প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে কড়াইয়ে সব কিছু কিংবা হাঁড়ির মধ্যে দিয়ে সব কিছু সেদ্ধ করে নিতে পারো। এবার দেখো কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তেল গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়েছি 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 8-10 কোয়া রসুন থেঁতো করে নিয়েছি, দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভেজে নেব তেলে নাড়াচাড়া করে। রসুন ভেজে নেওয়ার পর এখন আমি যে সেদ্ধটা করে রেখেছি সেটা দিয়ে দেব। দেখো সেদ্ধটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব এবং হাই ফ্লেমে শুধুমাত্র একবার ফুটিয়ে নেব। আমার শীতল ষষ্ঠীর গোটা সেদ্ধ বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। দেখো এটা খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেছে শীতল ষষ্ঠীর গোটা সেদ্ধ। দেখো বাটির মধ্যে আমি সেদ্ধটা নামিয়ে নিয়েছি। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।